যদি জিয়াউর রহমান সাহেব বাঁচত তাহলে এই দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে ভালো ভালো একটা দেশ হয়ে যেত। তবে আশা করি ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব আছে, তারেক রহমান সাহেবের হাত ধরে ইনশাল্লাহ আমার এই দেশ আবার উন্নয়নের দিকে উন্নয়নের জোয়ার ইনশাল্লাহ বয়ে যাবে। তারেক রহমান সাহেব আমাদের একটি বার্তা দিয়েছে। এই বার্তাটা হলো যে রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে যাতে ঈদের সামগ্রী যাতে আমরা পৌঁছাতে পারি। এখন আমরা চেষ্টা করতেছি, ছোট আকারে শুরু করেছি যে ঈদের সামগ্রী কয়েকটা জায়গায় পৌঁছানোর আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব ধীরে ধীরে যাতে প্রতিটি ঘরে ঘরে রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে যাতে ঈদের সামগ্রী যাতে পৌঁছায়। আজকে আপনারা জানেন আজকে জিয়াউর রহমান সাহেবের 44তম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকীতে যাকে আসলে শুধু এই দেশের যেভাবে করে উঠতেছিল, যতটুকু ভালোভাবে যাচ্ছিল, যাতে এই দেশ যাতে আর ভালোভাবে করে না যায় এর জন্য তাকে হত্যা করা হয়েছিল। আজকে আমি বলি যদি জিয়াউর রহমান সাহেব বাঁচত তাহলে এই দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে ভালো একটা দেশ হয়ে যেত। তবে আশা করি ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব আছে, তারেক রহমান সাহেবের হাত ধরে ইনশাল্লাহ আমার এই দেশ আবার উন্নয়নের দিকে উন্নয়নের জোয়ার ইনশাল্লাহ বয়ে যাবে। আপনারা সবাই জানেন যে আমার দাদা গোলবক্স ভূঁইয়া, আমার বাবা মজিবুর রহমান ভূঁইয়া যে আপনাদের সাথে মিলে ছিল। আমি চেষ্টা করব যাতে আপনাদের সুখে দুঃখে যাতে আমি সবসময় যাতে একসাথে মিলে যাতে থাকতে পারি। আর আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, ওনার ছেলে তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, ওনার আরেক ছোট ছেলে মারা গেছেন ওনার জন্য দোয়া করবেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে উনি অতি শীঘ্রই সুস্থ হয়ে যাতে আমাদের মাঝখানে বেরোতে আসতে পারে।